আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভিডিওতে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আসলে আমার ছাদের আগাছা। তো কিছুদিন যাবৎ বৃষ্টি ছিল, আগাছাগুলো অনেক বেড়েছে। তো ভাবলাম যে কেটে ফেলি। তো অনেকদিন যাবৎ কাটা হচ্ছিল না, আজ কাটবো কাল কাটবো এরকম করে। তো তারপরে আজকে ফাইনালি আসলাম এগুলো কাটার জন্য। কিন্তু যেটা হলো, আমি কিছুদিন আগে ইউটিউবে সার্চ দিয়েছিলাম একটা ভেষজ উদ্ভিদের জন্য। তো তখন যেটা দেখতে পেলাম যে এই ২ টা গাছই ভেষজ গুণসম্পন্ন এবং এটা খাওয়ার উপযুক্ত। তো আমি ভাবলাম যে অল্প হলেও এটাকে রান্না করে খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়। প্লাস এটার যেহেতু উপকারিতা আছে, তো আমি চাইলে এটা মেডিসিনের মতো করেও তো খেতে পারি। তো যেই ভাবা সেই কাজ, সুন্দর করে কালেক্ট করে নিলাম। তো ২ ধরনের পাতা আমি নিয়েছি এখানে। তো কে কী নামে ডাকে আমি জানি না। তবে এগুলোর কিছু বৈজ্ঞানিক নাম আছে এবং ইংরেজিও কিছু নাম আছে। তো আমি সেগুলো বলছি না, আপনারা চাইলে ছবি নিয়ে গুগলে সার্চ করে দেখতে পারেন। তো এটাকে দেখতে অনেকটা বাঁশপাতার মতো, যদিও দেখতে অনেকটা শক্ত মনে হয়, কিন্তু আসলে এটা অতটাও শক্ত না। এটা আসলে ধরলে পরে নরমই লাগে। তো যাই হোক, আমি এগুলো তুলে বাসায় নিয়ে আসলাম। এরপরে আমি এটাকে এখন কাটবো। তো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর, নীল রঙের। আমার মনে হয় এটা সৌন্দর্য বর্ধনের জন্য টবেও চাইলে লাগিয়ে রাখা যায়। তো যা হোক, আমি এখন পাতাগুলো ছাড়িয়ে নেব। একদম উপরের যে অংশগুলো সেগুলো কিন্তু খুবই নরম, আর নিচের যে ডালগুলো সেগুলো শক্ত। আমি নিচের ডালগুলো ফেলে দিব। ডালগুলো ফেলে দিয়ে উপরের অংশগুলো নিব এবং পাতাগুলো নিব। তো এর কয়েকটি ভেষজ উপকারিতা আমি আপনাদের সাথে শেয়ার করি। দুটো পাতাই কিন্তু আপনার পেটের জন্য, বিশেষ করে হজম শক্তির জন্য খুবই ভালো, যেহেতু এর মধ্যে ফাইবার থাকে। আর যেটা এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে খুবই হেল্প করে ফাইবার থাকার কারণে। অ্যান্ড এতে অনেক অনেক ভেষজ গুণ রয়েছে। বিশেষ করে বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী। তবে যদি অ্যালার্জির প্রবলেম থেকে থাকে তাহলে কিছু কিছু মানুষের জন্য এটা অ্যালার্জির প্রবলেমের কারণ হতে পারে। যেমন একজনকে এক একটা প্রবলেম হয় অ্যালার্জির। কেউ দেখা গেল যে পুঁইশাকের প্রবলেম, কারো মিষ্টি কুমড়ার প্রবলেম। তো যদি এরকম হয়ে থাকে যে কারো খুব বেশি অ্যালার্জি প্রবলেম, তাহলে আমি মনে করি এটা তার স্কিপ করা উচিত। তো যা হোক, আমি এগুলো আস্তে আস্তে করে ছিঁড়ে নিচ্ছিলাম। তো গাছগুলো কিন্তু খুব সতেজ আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো যার কারণে আমি এগুলোকে ফেলে দিতে চেয়েও ফেলিনি, কারণ ভাবলাম যে এগুলো যেহেতু শাক হিসেবে খাওয়া যায়, বা আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে এখন যে শাকটা আমি তুলছি সেটা নাকি খুবই টেস্টি। তবে অন্য যে শাকটা, ওটা সম্বন্ধে আমি তেমন একটা রিভিউ কোথাও পাইনি, জাস্ট গুগল থেকেই দেখা। তো এজন্য আমি আজকে ফার্স্ট এক্সপেরিমেন্ট করব যে আসলে এটা কেমন লাগে। তো যার জন্য ছিঁড়ে নিচ্ছি সবগুলো। মোটামুটি অনেকগুলোই শাক হয়েছে, আর পাতাগুলো বেশ সফট। দেখতে কিছুটা শক্ত মনে হলেও আসলে এতটাও শক্ত না এগুলো। তো এই যে পাতাগুলো আমি ছড়িয়ে নিচ্ছি এক এক করে। তারপরে আমি এগুলো রান্নার প্রসেসিং দেখাবো। অনেকগুলো পাতা কিন্তু, প্লাস এটা শাক হিসেবে খেতে আমি মনে করি যে খারাপ লাগবে না। তো যার জন্য আমি কোনো পাতাই ফেলে দিচ্ছি না। আমার গাছের টবে যতগুলো ছিল গাছ, আমি সবগুলোই তুলে নিয়ে এসেছি, আর সবগুলো মিলেই আমি ভাজি করব। এই যে এই পাতাটা কিন্তু অনেকগুলো প্রজাতির আছে। আমি গুগলে দেখেছি এটার 4 থেকে 5টা প্রজাতি যদিও। তো আমি যেটা এনেছি এটা কিন্তু পাতাটা একটু চ্যাপ্টা এবং মোটা। আর কিছু গাছ আছে এর প্রজাতির যেটা পাতা খুবই সরু, দেখতে একদমই পুরো বাঁশপাতার মতো। আর আমি কিন্তু ফুলগুলো ফেলে দিচ্ছি, জানি না ফুলগুলো উপকারী বা ক্ষতিকর কিনা।
তো যেহেতু আমি পাতা সম্বন্ধে জানতে পেরেছি ভিডিওতে, তো আমি পাতাগুলোই নিচ্ছি। আর ফুল তো সাধারণত খাওয়াও হয় না, তো যার কারণে আমি কিন্তু শুধুমাত্র পাতাগুলো তুলে নিচ্ছি। এক এক করে সবগুলো পাতা ছড়িয়ে নিয়ে আমি শক্ত ডালগুলো জাস্ট ফেলে দিচ্ছি। আর একদম মাথার পাতাগুলো আমি নিয়ে নিয়েছি। তো দেখুন প্রায় এক ঝাঁপি পরিমাণ হয়েছে। যদিও আমি আগে রান্না করিনি, আজকে ফার্স্ট করব। তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ পরিমাণ মতো কেটে নিচ্ছি। আর মিডিয়াম সাইজের একটা দেশি রসুন আমি কেটে নিয়েছি। তো কড়াইতে আমি বেশ ভালো পরিমাণেই তেল নিলাম, কারণ এগুলো যেহেতু একটু আগাছা টাইপের শাক, তো এগুলোতে তেল মশলা একটু বেশিই লাগে। আর চিংড়ি মাছ বা নারকেল দিতে পারলে বেশি টেস্ট হতো, বাট আমার বাসায় চিংড়ি মাছ নাই এই মুহূর্তে। আর বাটাবাটির ঝামেলার জন্য আমি নারকেলটাও নেই। তো শুধুমাত্র আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো শুরুতে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভেজে একদম ব্রাউন কালার করে ফেলবো। আর কাঁচামরিচটা আমি শুরুতেই দেই নাই, কারণ কাঁচামরিচটা তখন আপনার সেন্টটা নষ্ট হয়ে যায় আগে আগে দিলে। তো যখন আমি শাক দিব তার একটু আগে আমি কাঁচামরিচটা দিব। তো একদম মিডিয়াম আঁচে আমি মশলাটা ভেজে নিচ্ছি। এই যে একদম পানিটা শুকিয়ে এসেছে, এখন ব্রাউন কালার হয়ে আসছে। তো আমি 4টা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি। তো তারপরে কাঁচামরিচটাও আমি প্রায় 2 মিনিট ভাজার পরে শাকগুলো একে একে অ্যাড করে নিচ্ছি। শাকগুলো কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথেই একদম নুয়ে যাচ্ছে। আমি যতটা ভেবেছিলাম যে শক্ত হবে, আসলে কিন্তু তা না। এগুলো কিন্তু একদম চুলোয় দেওয়ার সাথে সাথে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এগুলো নুয়ে যাচ্ছে। তো মাঝে আমি লবণ অ্যাড করেছি, দেখতে পেয়েছেন। এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানিও বের হয়, যার কারণে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকারই হয় না। আর যেহেতু এটা ভাজি, তো পানি অবশ্যই লাগবে না। জাস্ট ঢাকনাও দেওয়ার দরকার নাই, কারণ ঢাকনা দিলে কিন্তু পানি জমে যাবে এটা থেকে এবং এটার কালারটা নষ্ট হয়ে যাবে। তো যার কারণে আমি এটাকে খোলা রেখেই অনবরত নাড়তে থাকলাম। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে নাড়াচাড়ার উপরে রাখবো। 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, যেহেতু শাক এটা সিদ্ধ হতে কোনো টাইম লাগবে না তেমন। তো আমি আস্তে আস্তে এটাকে নাড়তেছি এবং এটার পানিটা প্রায় শুকিয়ে আসছে। জাস্ট আর একটু সময় নাড়তে হবে, তবে এটা কিন্তু একটু লেগে লেগে যায়, এজন্য একটু পরপরই নাড়তে হবে। তো কালারটা কিন্তু সুন্দর হচ্ছে আস্তে আস্তে, তো দেখতেও ভাল লাগছে। একদম সফট হয়ে গেছে কিন্তু এটা কিন্তু আর আগের মতো শক্ত নেই। এই যে এটার রান্নার পরের যে লুকটা, তো এই যে আমি দেখাচ্ছি যে একদম ফাইনাল লুকটা কেমন। আমি এটা খেয়ে দেখেছি, মাশাআল্লাহ খুব সুন্দর, এবং এটা বোঝার উপায় নাই যেটা আগাছা শাক। তো আপনারা কেউ এটা খেয়েছেন কিনা, বা কেমন লাগছে আপনাদের কাছে রেসিপিটা, বা আপনারা এই শাকগুলো কে কী নামে চিনেন, প্লিজ জানাবেন। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।